শান্তি গ্রহের রোবট। ঘরের মৃদু আলোয় তুবা একটি পুরনো মহাকাশ ম্যাপ দেখছিল। ছোট ভাই ইহান তার পাশে শুয়েছিল। ইহান বলল, আপু, আজ তুমি কোন গ্রহের গল্প বলবে? তুবা ম্যাপে একটি লাল বিন্দুর দিকে আঙুল রেখে বলল, শোনো, এটা হলো শান্তি গ্রহ, যেখানে সব রোবট শুধু ঘুমের সুর তৈরি করে। হঠাৎ জানালার কাছে একটি ক্ষীণ বিপ বিপ শব্দ হল। একটি ছোট, গোল, রূপলি রঙের রোবট, যার 3টি পা আর একটি অ্যান্টেনা, এসে জানালার ধারে বসল। রোবটটি খুব ক্লান্ত দেখাচ্ছিল। তার পেটের আলোটা ফিসফিস করে কাঁপছিল। তুবা সাবধানে জানালা খুলে ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি কে? তোমার কি হয়েছে? রোবটটি তার পেটের দিকে ইশারা করে বলল, আমি জ্যোতি। আমার হাসি শক্তির জ্বালানি শেষ। ইহান উঠে বসল। সে অবাক হয়ে রোবটটাকে দেখছিল। হাসি শক্তির জ্বালানি? সেটা কি আপু? ইহান জিজ্ঞেস করল। তুবা বলল, মনে হচ্ছে শান্তিগ্রহের রোবটরা শুধু সত্যিকারের হাসি থেকেই শক্তি পায়। তারপর সে ইহানকে কাছে টেনে নিল। জ্যোতি, আমরা তোমাকে সাহায্য করতে পারি। তুবা আর ইহান দুজনে মিলে একটি খুব মজার জোকস বলল। প্রথমে মৃদু হাসি, তারপর ঘর কাঁপানো অট্টহাসি। তাদের হাসি শুনে রোবটটি কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে জ্যোতির পেটের খালি জায়গাটি উজ্জ্বল সোনালি হাসির আলোয় ভরে গেল। রোবটটি শক্তি ফিরে পেয়ে আনন্দে অ্যান্টেনা দোলাতে শুরু করল। জ্যোতি তখন তার শরীর থেকে একটি নরম, শীতল, শান্তি তরঙ্গ বের করল। ধন্যবাদ, পৃথিবী শিশু, সে ফিসফিস করে বলল। এই তরঙ্গটা ঘরের ভেতরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। শান্তি তরঙ্গের প্রভাবে তুবার চোখ ঘুমে বুজে এল। ইহান তার আপুকে জড়িয়ে ধরে বলল, আপু, শুভ স্বপ্ন। তার কথা শেষ না হতেই দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল।